ব্যান্ডেল ভ্রমণে আপনাদের সকলকে জানাই স্বাগত। ব্যান্ডেল ভ্রমণের জন্য আপনাকে হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে ব্যান্ডেল স্টেশন। আমরা ব্যারাকপুর থেকে রওনা দিয়েছি। ব্যারাকপুর থেকে মাঝে এখানে কল্যাণী রোডের এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এটা কাঁচরাপাড়ার মধ্যে অবস্থিত। এরপরে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে আমরা যাব বাঁশবেড়িয়ার মন্দিরে। বর্তমানে আমি চলে এসেছি ঈশ্বরগুপ্ত ব্রিজে। এটা হচ্ছে কল্যাণী থেকে যেটা পার হয়, এটা হুগলি নদীর ওপরে অবস্থিত। আর ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে হচ্ছে আপনার বাঁশবেড়িয়া মন্দিরটা, আর এই যে হুগলি নদী। এখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে, দেখুন। এখন চলে এসেছি আমি হংসেশ্বরী মন্দিরে। এই মন্দিরের নিকটবর্তী স্টেশনটি হচ্ছে বাঁশবেড়িয়া। এটা বাঁশবেড়িয়াতেই অবস্থিত। এইটা হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দির। আরেকটি টেরাকোটার মন্দির আছে ওখানে, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। হংসেশ্বরী মন্দিরের কিছুটা অংশ পাথর এবং কিছুটা অংশ ইট দ্বারা নির্মিত। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে মন্দিরের কাজটি অসমাপ্ত থেকে যায়। তারপরে তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের কাজ শেষ করেন। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। হংসেশ্বরী মন্দিরে 50 টাকার বিনিময়ে আপনি চাইলে ভোগ সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। বাঁকুড়া জেলার বাইরে অবস্থিত এক রত্ন বিশিষ্ট এই মন্দিরটি হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এই অনন্ত বাসুদেব মন্দিরের কুজাকৃতির ছাদের চতুর্দিকে খিলানযুক্ত পোড়ামাটির ফলকে সামাজিক যুদ্ধের দৃশ্য, কৃষ্ণের জীবনী, দেবদেবীর প্রতি বিশ্বাস, সন্ন্যাসী ভিক্ষু, রাম রাবণের যুদ্ধ ইত্যাদি দেখানো হয়েছে। আমি এখন চলে এসেছি ব্যান্ডেল চার্চে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই ব্যান্ডেল চার্চের পুরো নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। 1537 খ্রিস্টাব্দে সপ্তগ্রামে বসতি স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গে মিশনারিগণও আসেন। হুগলি শহর পত্তনের কিছুদিন পর উৎসাহী মিশনারিরা ধর্মপ্রচারে ভর্তি হন এবং হুগলি শহরের উত্তরে ব্যান্ডেল নামক গ্রামে তারা নিজেদের প্রধান ধর্মকেন্দ্র স্থাপন করেন। এই পরিবেশে 1599 খ্রিস্টাব্দে নির্মিত হয় ঐতিহাসিক ব্যান্ডেল গির্জা। এই চার্চটা তৈরি হয়েছিল 1599 খ্রিস্টাব্দে। এখানে মাঠ আছে। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান ব্যান্ডেল এবং হুগলি আক্রমণ করেন। এই পরিস্থিতিতে হুগলি শহরের ধ্বংসের হাত থেকে ফাদার মোয়াম দ্য ক্রুসের অলৌকিক পরিত্রাণের ফলে সম্রাট শাহজাহান ব্যান্ডেল গির্জাকে 777 বিঘা জমি দান করেন। ব্যান্ডেল গির্জার দেওয়ালে লিপিবদ্ধ আছে গির্জার ইতিহাস ও যীশুখ্রিস্টর বাণী। এরপরে আমি গেছিলাম হুগলির ইমামবাড়াতে। আমি চলে এসেছি হুগলি ইমামবাড়াতে। এখানে হচ্ছে এই যে 10 টাকা করে টিকিট নিয়েছে। এদিকে হচ্ছে মেয়েদের জন্য আলাদা লাইন, আর এখানে ছেলেদের জন্য আলাদা লাইন। হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকে এই ইমামবাড়া বানানো হয়েছিল। এই হুগলির ইমামবাড়াটি তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ 20 বছর, 1841 থেকে 1861 সাল পর্যন্ত।
এই ইমামবাড়াতে রয়েছে পুরনো প্রাচীন ক্লক টাওয়ার ও একটি সুবিশাল উপাসনা কেন্দ্র। এখানে পুরুষদের জন্য আলাদা লাইন আছে ক্লক টাওয়ারে যাওয়ার জন্য। এখানে লেখা আছে ওয়ে টু ক্লক টাওয়ার, জেন্টস অনলি, লেডিস নট অ্যালাউড, মানে লেডিসটা ওইদিকে। অনেক পুরনো ঘর। এখন আমি চলে এসেছি ইমামবাড়ার ওপরে। এইখানে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে গোল রাউন্ড সিঁড়ি, অনেকটাই কষ্ট হয়েছে। আর ওই গঙ্গার ওইদিকে আছে, মানে হুগলি নদীর ওখানে আছে সূর্য ঘড়ি, ওই ঘড়িটা দেখাবো। এখন আমি নিচে নেমে যাই। এই সিঁড়ি আবার নেমে গেছে, এখান থেকে নিচে নামবো। এই ভেতরে এই ঘন্টাগুলো আছে, এইগুলোই ক্লক টাওয়ার। এটা হচ্ছে ইমামবাড়ার ছাদ। নৈহাটি থেকে ব্যান্ডেল কানেক্টিং যে রেল ব্রিজ আছে ওইটি হচ্ছে ওইটি। অনেকটাই খাড়াই এবং গোলাকার সিঁড়ি। এই ইমামবাড়াতে রয়েছে সুবিশাল উপাসনা কেন্দ্র। এই উপাসনা কক্ষের মধ্যেই আছে রং বেরঙের কাচের ঝাড়বাতি। এই ইমামবাড়াতেই আছে সূর্য ঘড়ি। প্রাচীনকালে সূর্যের আলোয় কোনো বস্তুর ছায়া দেখে যেভাবে সময় নির্ণয় করা হতো, এই সূর্য ঘড়ি তারই উদাহরণ। এরপরে আমরা গেছিলাম লাহিড়ী বাবা আশ্রম, যা ব্যান্ডেল থেকে দূরত্ব 5 কিলোমিটার। আশ্রমের ভেতরে 2 টাকার বিনিময়ে জুতো জমা রাখার সুব্যবস্থা আছে। এই লাহিড়ী বাবা আশ্রমের মূল মন্দিরে প্রবেশের জন্য মহিলাদের মাথায় কাপড় দিয়ে ঢাকা দিয়ে প্রবেশ করতে হয়। মূল মন্দিরে প্রবেশের জন্য আপনাকে জলে পা ধুয়ে প্রবেশ করতে হবে। মূল মন্দিরে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবদেবীর বিগ্রহ আছে। এই লাহিড়ী বাবা আশ্রমে আপনি চাইলে 80 টাকার বিনিময়ে ভোগ সংগ্রহ করতে পারেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলেই আপনার কাছে অনায়াসে নোটিফিকেশান চলে যাবে।